মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন, উই আর ইনচার্জ, অর্থাৎ ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ এখন থেকে যুক্তরাষ্ট্রের কবজায়। রবিবার ওয়াশিংটনে ফেরার আগে সাংবাদিকদের এমন বিস্ফোরক কথা বলেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভেনেজুয়েলা একটি মৃত দেশে পরিণত হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের অধীনে থেকে পুনর্নির্মাণ করা হবে। তেল খাতে বড় ধরনের বিনিয়োগ ছাড়া ভেনেজুয়েলাকে ফের দাঁড় করানো সম্ভব না। প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের এ পরিকল্পনা অনুযায়ী ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ কাজ না করলে তাকে মাদুরোর চেয়ে ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হবে। ভেনেজুয়েলা এখন একটি মৃত দেশ। এটিকে ফের ঢেলে সাজাতে তেল কোম্পানিগুলোতে আমাদের বড় বিনিয়োগ করতে হবে। যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো যেতে প্রস্তুত। তারা সেখানে যাবে, তারা অবকাঠামো পুনর্নির্মাণ করবে। ভেনেজুয়েলা নতুনভাবে গড়ে উঠবে। ভেনেজুয়েলা থেকে নিকোলাস মাদুরোকে অপহরণ করে যুক্তরাষ্ট্র নিয়ে যাওয়ায় ওয়াশিংটনের তীব্র সমালোচনা করে আসছিলেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের হুমকির পর ডেলসি রদ্রিগেজের বক্তব্যে সুর পরিবর্তন হয়েছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে রদ্রিগেজ লিখেছেন, আন্তর্জাতিক আইনের নিয়ম মেনে যুক্তরাষ্ট্রের সাথে কাজ করতে চায় ভেনেজুয়েলা। এদিকে নিকোলাস মাদুরোকে সস্ত্রীক অপহরণের পর নিউ ইয়র্কের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার বা এমডিসি বন্দিশালায় রেখে মাদক পাচারের অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সোমবার ম্যানহাটন আদালতে তাদের অস্ত্র মাদক মামলায় তোলার কথা রয়েছে। মাদুরোকে আটকের ঘটনায় মুখ খুলেছে ছেলে নিকোলাস মাদুরো গুয়েরা। দেশটির জনগণের পাশে থাকার পাশাপাশি বাবার মুক্তি চেয়েছেন। মার্কিন প্রেসিডেন্টের কর্মকাণ্ডে রাশিয়া চীনের উদ্বেগের পর বিবৃতি দিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় উভয় পক্ষকে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছে। অন্যদিকে হামলার শঙ্কায় ভেনেজুয়েলার সাধারণ বাসিন্দারা সহজে বাড়ির বাইরে যাচ্ছে না। তবে নিকোলাস মাদুরো ভক্তরা রাস্তায় নেমে তার মুক্তির জন্য বিক্ষোভ করছে। যুক্তরাষ্ট্রেও হয়েছে যুদ্ধবিরোধী বিক্ষোভ। ডোনাল্ড ট্রাম্পের এ অভিযান পুরোপুরি তেলের খনি আত্মসাতের লক্ষ্যে, এমন দাবি করেছেন ডেমোক্র্যাট সদস্য জ্যাক অচিনক্লোজ। তার মতে মাদকের সাথে এ অভিযানের কোনো সম্পর্ক নেই। এ অভিযানের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন তেল কোম্পানি প্রধানদের কাছে তার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করছেন। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।